সংবিধান সংশোধন কমিটি গঠন করার প্রস্তাব তো বিজেপি দল থেকে দেওয়া হয়নি, সরকারি দলের পক্ষ থেকে সরকারি দলের পক্ষ থেকে দেওয়া সরকারি হয়েছে। দলের পক্ষ আপনি তো সেইভাবে বলবেন। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্র মধ্যে থেকেও আমরা 1-8 জনকে রাখতে চাই। রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। হয়তো এই আপনারা 2-1 দিনের মধ্যে, মানে আজকে কি বার, বুধবার না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব আছে, বৃহস্পতিবার আছে কালকে, তো এরপরে হয়তো নেক্সট রোববার মধ্যে আপনারা দেখবেন, বা খুব শীঘ্রই আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করবো। কয় সদস্য? সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করিনি, এটা একটা মানে উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা সরকারি দল তো অবশ্যই থাকবে, তারপর সরকারি দলের যারা আবার আইন প্রণেতা আছে, মানে আইন বিশেষজ্ঞ আছেন যারা, তাদের আমরা রাখতে চাই। বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই, এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে, বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না, এটা অন্যান্য কমিটির মতো না, এটা একটা বিশেষ কমিটি হবে, সংবিধান সংশোধন কমিটি, যাতে আমরা এই সংবিধানকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে বারবার আমাদের যেন কাচি চালাতে না হয়। মাননীয় প্রেসিডেন্ট যখন বক্তব্য রাখেন তখন কিন্তু তারা বয়কট করেছেন, আপনারা দেখছেন জানি না, আপনারা শুনছেন আমার কথা? আমরা দেখেছি। মহামান্য প্রেসিডেন্ট যখন বক্তব্য রেখেছেন তখন আপনাদের কাছে শুনতে চাই কি করেছেন? ওয়াকআউট করেছেন। কিন্তু তাদেরই প্রস্তাব হলো, তার ধন্যবাদ প্রস্তাব আলোচনার জন্য 50 ঘন্টা নির্ধারণ করতে হবে। মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে এই দাবিটা আসছে, আমরা সেটা মেনেছি। যে প্রেসিডেন্টের ভাষণ শুনে নেয় তার মধ্যে আবার 50 ঘন্টা আলোচনা, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের সদিচ্ছাটাকে গুরুত্ব দিবে সবাই, এটা আমরা প্রত্যাশা করি। এই সংসদটাকে আমরা কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি কমিটি করলাম, আমরা তো যা কিছু করি তাহা সকল কিছুর জন্যই সংবিধানের সংশোধন দরকার। এখন আমি সংসদীয় কমিটি করলে আমি থাকবো না, এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না, এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডে করি, টুমরো করি, যখনই করি তখনই করতে হবে। তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। আমরা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা প্রকাশ করেছেন যে আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নেব, ওনারা দেননি, আমরা তো কিছু করার নাই, আমরা তো ডেপুটি স্পিকার করেছি। ওটা দিলে আমরা খুশি হতাম, এই জন্য যে সংসদকে কার্যকর করার জন্য তাদের সদিচ্ছা আছে। কেন সে প্রশ্নের উত্তর তারাই দেবেন। তবে আমরা কষ্ট পাই এই জন্য যে আমরা সত্যিকার অর্থেই সংসদটাকে কার্যকর করতে চাই, এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চাই। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, গতকালকে মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। মুলতবি প্রস্তাব উত্থাপন করার পরে আমরা কিন্তু চেষ্টা করেছি সেখানে ওনাদের অ্যাকোমোডেট করতে। আপনাদের খুব খোলাখুলিভাবেই বলি, আপনারা বলার জন্য বলি না, মানে বোঝার জন্য বলি। সেটা হলো ওনারা কিন্তু সংসদে যারা আছেন ওনাদের জোট, বিরোধী দলের জোট, তারা কিন্তু 26% সব কিছুই পাবেন। 26% আমরা ভাগ করে বের করেছি। তো ওনারা সময়েরও কিন্তু 26% পাওয়ার কথা। 2 ঘন্টার 1 ঘন্টায় তার 26 ভাগের 1 ভাগ পাবেন, মানে 26 ভাগ পাবেন 100 ভাগের। আবার দ্বিতীয় ঘন্টায় 100 ভাগের 26 ভাগ পাবেন। তাতে ওনাদের সময় অনেক মিনিট কম হয়। কিন্তু গতকালকে আলোচনায় কিন্তু আমরা 1 ঘন্টা 1 মিনিট সময় তাদের দিয়েছি। 1 মিনিট আমরা 5 মিনিট বেশি চেয়েছিলাম, কিন্তু তারপর সমানের চেয়েও বেশি। আমরা হলাম 212 জন, অন্য হলেন 67 জন, 77 জন বা 72 জন। সেখানে আমরা 1 ঘন্টারও বেশি, অর্ধেকের বেশি সময় তাদের দিয়েছি। এইটি হলো আমাদের সদিচ্ছা। মাননীয় সংসদ নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান সংসদটা কার্যকরী হোক। তার প্রমাণ কিন্তু এইগুলো আপনারা দেখবেন, আপনারা লিখেন, কিন্তু লিখলে মানুষ বুঝবে। এবং আমি ওনাদের কোনো দোষ দেই না। আমরা বলতে চাই এই কথা যে আমরা সবাই এক হাতে, যেমন হাত হ্যান্ডশেক হবে না, একটা কাঁচির একটা অংশ দিয়ে চুল কাটা যাবে না, দুটোই লাগবে। আমরা সেটাই চাই যে ওনারা থাকুক। যে কারণে আমরা চাই যে ভবিষ্যতে যেন আমরা এখন সংবিধান সংশোধন করতেই হবে আমাদের, যদি এটা চালাতে হয় টুডে আর টুমরো। থাকবেন না, এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও, আমি আশা করি। তাই
কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া ওখানে বলাই আছে একেবারে, মানে জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। এই লেখেই কাগজে স্বাক্ষর করেছেন সবাই। কাজে আমরা সেই সাপেক্ষে মেজরিটি পার্টি হিসেবে আমরা মনে করি এই কাজগুলো করা উচিত এবং সেই কাজ দেশের জন্য করব। আচ্ছা ধরুন সংবিধান সংশোধন হবে, এটা কি তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ কোনো সুবিধা হবে? আমার কোনো বিশেষ সুবিধা হবে? ওনার বিশেষ কোনো ক্ষতি হবে? যেটা জনগণের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে এবং দেশের প্রশ্নে যে কাজটা হবে, সেখানে তো দ্বিমত করার কিছু আছে বলে আমি মনে করি।